বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিঠা, সেটা হচ্ছে দুধ পাকান পিঠা। এই পিঠাটা বানায় দেখামু চাউলের গুঁড়া এবং আটা ময়দা ছাড়া, এগুলি কিছুই দরকার হবে না। তো শূন্য কইবেন বেটি কি কয়, বেটি কি পাগল নাকি? আগে বইন আমি পাগল না হাগল না, আমি আপনাদের আইল সাবেন। আজকে এটাই সত্য, সেই সত্যটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহার পরে বলিবেন কথা কি সত্যি কইছি না মিথ্যা কইছি। তো সেই জন্য এখানে আমি চুলায় পানি বসায় দিয়ে সেখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, তাহার পরে দিয়ে দিলাম সুজিটাকে দিয়া এই যে চুলার আঁচটা মিডিয়ামে রাখিয়া তাহার পরে সুজিটাকে সুন্দর করে ঘটায় পটায় লটায় লইতে হবে। যখন এরকম আঠা আঠা হয়ে যাবে তখন একটুখানি ঠান্ডা করে তাহার পরে একটি বড় প্লেটে লয়ে নেবেন। তাহার পরে হাতে একটু ঘি অথবা তেল মাখিয়া তাহার পরে এটাকে সুন্দর করিয়া হাত দিয়া সুন্দর করে এটাকে চাপিয়া চুপিয়া ডলিয়া ঢুলিয়া তাহার উপরে ফিনিশিং করে লইতে হবে। বন্ধুগণ, ভিডিওটার কিন্তু টান দিবেন না, সামনেই কিন্তু গোল হতে যাচ্ছে, এখনই আপনাদের মজা। তাহার পরে কি করিলাম দেখলেন, একটা ডিম ভাঙ্গিয়া দিয়ে দিলাম, একটা ডিমের অর্ধেকটা দিয়েছি, পুরাটা ডিম দিলে কিন্তু এখানে এটা পাতলা হয়ে যেতে পারে। তো পরিমাণ মতো অল্প অল্প করে ডিম দিবেন আর মাখাবেন, ডিম দিবে আর মাখাবেন। তাহার পরে এই যে সুন্দর করে একটি ডো বানায় লইবেন। এখন হচ্ছে আসল গেমের খেলা। তো এখন ভালো করে দেখে নিবেন, ভিডিওটা কিন্তু উপরে টান দিবে না, তাহলে কিন্তু আসল খেলাটা মিস করে যাবেন। এই তো এখানে গোল করে একটা বল বানাইয়া লিয়া চ্যাপটা করে তাহার পরে ছুরি দিয়ে এটাকে কুচির কুচির ঘুচির ঘুচির করে কাটতে তাহার পরে মাঝখান দিয়ে একটা ফুটো করে দিলে সুন্দর একটা ফুল হয়ে যাবে। এইভাবে আমি মনের মতো করি আমি ডিজাইন গুলি করিয়া নিব। এই যে দেখেন, একটা সামান্য একটা পাইপ দিয়ে যদি সুন্দর একটা ডিজাইন করা যায় তাহলে আর পাইপটা কেন ফালাবেন, এটা সবসময় ঘরে রেখে দিবেন। তাহার পরে এই যে দেখেন পাতাগুলি কিভাবে বানায় লইতাছি, এইভাবে একটার পর একটার পর একটা এখন গোল হবে। ভিডিওটা কিন্তু টান দিবেন না। তো বইনেরা কে কোথা থেকে দেখছেন সেটাই বোনকে একটু জানান, তাহলে ওই বোনটার মনটা জানে খুশি হয়, বোনটা নতুন কন্টেন্ট তৈরি করতে আরো উৎসাহ পায়। তো এই যে দেখেন সুন্দর করে এইভাবে চাপিয়ে চাপিয়ে সুন্দর করে ফুলগুনি বানায় ফেলাইবেন। তো সামনে কিন্তু মজা আছে, আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেটা দেখতে হলে ভিডিওটি টান দিবেন না। আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এই যে এইভাবে ছুরি দিয়া তারপরে যেইভাবে ইচ্ছা মনের মতো করে ডিজাইন করে নেবেন, কে বাধা দিবে আপনাদেরকে? সুন্দর করে সুন্দরী পিঠা বানাইয়া তাহার পরে জামাই শাশুড়ি ননদের সামনে উপস্থাপক, আর যেই শাশুড়ি সারাদিন বকর বকর করে সেই শাশুড়ি আপনাকে আর কিছুই বলতে পারবে না, তার মুখটা এইভাবে পিঠা দিয়ে বন্ধ করিয়া দিবে। তারপর আপনাদের ঘরে যাদের দায় বাগিনী নানাদিনী আছে তারাও তো মাঝে মাঝে কত খটামটা দেয়, তাদেরকে দেখাই দিবেন আপনাদের গুণের খেলা, যে দেখ আমি কেমনে গুণ দেখাইতেছি, কত গুণ আমার, তোদের কি এরকম গুণ আছে। তো এইভাবে মাঝে মাঝে মুখটা বন্ধ করে দিবেন। আর এই ফাঁকে আমার পিঠার ডিজাইন গুলো আপনারা শিখেলেন, আর কোন ভিডিও কোন রেসিপি কিরকম ভিডিও দেখতেছেন সেটা আমাকে কমেন্টে জানাইতে পারেন বন্ধুগণ। তো এই যে দেখেন সুন্দর করে এইভাবে ঝুমকা মুমকা যেইভাবে হোক সেইভাবে মনের মাধুরী মিশায় পিঠাগুলি বানায় লইবেন। কি বইনের আমার কথা কি হয়, ওই লেখাবেন হয় না, এই লেখাবেন হয় না। এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার রান্নাঘরে, কারণ বন্ধুরা এখন সেঞ্চুরি করার সময় হয়ে গেছে। এখন কিন্তু ভিডিওটা টান দিবেন না, পিঠাগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে আমি মালাই তৈরি করে নিলাম। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন ঘন করিয়া লয়েছি। এখন এখানে দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে এখানে জোলা গুড়, মিঠাই গুড়, আগের গুড় যেইটা ইচ্ছা সেইটা দিয়ে লইবেন, এখানে কোনো বাধা নাই। তারপরে দুধ ছাড়া রসে ভিজায় খাইতে পারেন। আর এদিকে পিঠাগুলি কিন্তু লাল লাল করিয়া ভাজিয়ে লইছি, হালকা করে লাল লাল করে সুন্দর করে সোনালি সোনালি করে ভাজবেন। তারপরে দুধটা তো দিকে জাল করা হয়ে গেছে। এখন এই গরম পিঠাগুলি ভাজবার দুধের ভিতরে দিয়ে দিব, ভাজবার দুধের ভিতরে দিয়ে দিব। চুলাটা কিন্তু আমি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি। এখন এখন এই দুধও গরম পিঠাও গরম, এইভাবে ভাজবো আর দিব। তারপরে কতক্ষণ ভিজিয়ে রাখলি একেবারে দুধ পাকান পিঠা রেডি হয়ে যাবে গো। তারপরে সুন্দর করে মনের মতো করিয়া খাবেন। কি বইনেরা, এখন কি কথা কি সত্য হইছে না মিথ্যা, অবশ্যই সুন্দর একখান কমেন্ট করবেন। কি কথা থেকে দেখছেন সেটা অবশ্যই বোনটাকে জানাবেন। আর বোনেরা একটা কথা কই, সবাই একখান লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার করে দিন যদি ভালো লাগে। নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লেগে যাইব, তখন এই বোনটাকে আর না দেখে পারবেন না। সবাই ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।